ফেরাটাই আমি থাকবো তো, তুমি বাড়ি চলে যাবে, কোনো অসুবিধা হবে না। 7:30টার জায়গায় আর 8টা তুমি কাস্টমার থেকে গেলেও তো কোনো অসুবিধা নেই। 10টার ট্রেনে যাই তো, আপনি লাইভ সেটাই করবে সেই সময়টা। ওর তো বেশি দিনের না, ওই বৃহস্পতিবার যাচ্ছিস। কবে যাচ্ছিস তোরা? বুধবার অব্দি আসবি। বুধবার রাতের ট্রেন ধরছিস আর বৃহস্পতিবার রাতের ট্রেন ধরছিস। বুধবার রাতের ট্রেন ধরছিস, বৃহস্পতি শুক্র শনি 3 দিন, রোববারে ব্যাক করে যাচ্ছে। কতদিন তুমি, আমি তো দোকানে আসবই। আমাদের মায়ের যদি শরীর কি বলে আজকে ডাক্তারি, তাহলে আমার পুরী যাওয়া হবে বলে মনে হচ্ছে। আপনার দোলে যাওয়ার কথা মনে তো হচ্ছে না যাওয়া হবে, যদি শরীর বেশি খারাপ হয়। যদি ডাক্তার কি বলে তার উপর। আপনি 14 তারিখে 13 তারিখে চলে যাবেন? হ্যাঁ 13 তারিখ আছে। 13 তারিখ বাড়িতে পুজোটা দেবো, ভোগ দেবো। পূর্ণিমা লেগে যাচ্ছে 13 তারিখে। 13 তারিখ তো সারাদিন থাকছে, পরের দিন তো সকালবেলা চলে যাচ্ছে। ওই জন্য তো আমি 13 তারিখে ভোগ দিচ্ছি। পরের দিন 11:30টার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে। 14 তারিখে পূর্ণিমা থাকছে না। এইবার ভোগ দেওয়াটা হলে নিশি পেতে হবে। হ্যাঁ, নিশি না পেলে ভোগ হয় না। সকাল যেতে 11টার সময় তো ঠাকুরের দুপুরের খাওয়ার সময় হয় না, জল খাবারের সময়। সেই জন্য ঠাকুর মশাই বললো আপনাকে 13 তারিখ, আপনি যখন ভোগ দেবেন আপনাকে 13 তারিখে পুজোটা। ভোগ মানে সেই যত রকম জগন্নাথের? না না না, আমি ধরো খিচুড়ি করলাম, লাবড়া করলাম। আমি এমনি দোলে আগে শিব ঠাকুরকেও দিতাম 5 রকম ভাজা, খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, ওই দেবো ওই রকমই করে। হ্যাঁ, ওনার তো অনেক কিছু। সেটা তো করবো ইয়ের দিন, রথের দিন আমার একটা বড় চলবে। স্নান যাত্রার দিন স্নান করানো আছে, অনেক কাজ আছে। যেহেতু জগন্নাথ বসিয়েছেন সেহেতু স্নান যাত্রাতেও ঠাকুর মশাইকে দেখেই করতে হবে। তোমার বড় বোনের নিজের মেয়ে? ওরা 2 ভাই 1 বোন? হ্যাঁ, 3 ভাই। আরেক ভাই কোথায়? ছোট মেয়ে যার বিয়ে হলো ওটাই তো ছোট। বাবু তো বাবু বড়, আর মেজোটা তো আমাদের সঙ্গে বহুদিন সম্পর্ক তুলে দিয়েছে, ওই জন্য ওর কথা কিছু আলোচনা। তাই মেজো কোথায় থাকে? ওখানেই, ওইখানে। হ্যাঁ, সম্পত্তিতে জানাবো অনেকদিন ভাগ করে দিয়েছে। যার যার প্লট, যার যার মানে একই বাড়িটা, একই জায়গাটা, প্রত্যেকের ভাগ আলাদা আলাদা সেপারেট হয়ে গেছে। বড় আর মেজো একটা প্লটের মধ্যেই, এই দিকটা মেজো আর এই দিকটা বড়। মেজোটা একটু খুব ধূর্ত চালাক, তো ও একটু রাস্তার সাইডটা দেখে একটু, আর বড়টা চিরকালের ক্যাবলা বোকা চালিয়ে গেছে। তোমার কত সুস্থ লাগে ওই জন্য আস্তে আস্তে সম্পর্ক রাখতে। ঝুমার কোনো ভাগ দেয়নি ওখানে? ঝুমার প্রথমেই বলে দিয়েছি যে আমার কিছু লাগবে, সেইটা আমার এমনি ঠিক আছে, আমি মানে নেই। বাজে ব্যবহার করে গিয়ে সেই কোপটা আমার খাই। তো মাকে কিছু শোনালো না? যেহেতু আমি আমার মায়ের কাছে তো মানুষ হয়েছি, আমাদের কাছে বেশটা থেকেছে, আর আমি বিয়ে দিয়েছি এইটাই ওর আমার উপরে রাখ। আমার ওদের ওখানে নিয়ে যেতে আমি আমাকে দিয়ে দিই, তাহলে তো আমার এই সরাই জায়গা ওদের এই সরাই বাচ্চা ছোটো ছেলেটা একটু বয়সের একটু বেশি ক্যাপিটাল করে নিয়ে অন্যরকম হয়ে গেছে। লঘুগুলো মেয়েটাকে দিয়ে দিয়েছে। ওরা পুরোনো আসামের বাসী, খুব ধনী। নতুন গ্রামে রবার ফ্যাক্টরির কাছে যে সমস্ত খুব বড় রিচ ফ্যামিলির বসবাস শুনেছি।
বলছে ওইখানে ওদের বাড়ি আছে ফ্রি স্টাইলের বাড়ি। জমা গেছি গিয়ে আমি কথাবার্তা বললাম, আমি আমার আশীর্বাদে যাওয়া ছিল তো এদের সঙ্গে ঝামেলা করতে ওদের এতেই ওদেরও ছোটো গল্প একটা ভীষণ অন্যদিকে ওদের হাইফাই স্ট্যাটাস ও আর যে সম্পর্কের মানুষ তাদের দরকার, যে সময় আত্মীয় স্বজনকে নিয়ে কোনো সন্দীপ ওদের সব কিছুতে সন্দীপ মাতাদের দায়িত্ব, অসুস্থ শরীরে যখন বা রাস্তা থেকে গিয়ে পা কেটে গেল সন্দীপ সঙ্গে সঙ্গে টাকা নিয়ে সবসময় ওদের পাশে দাঁড়িয়েছে। ওর যে এখন এত শরীর খারাপ, এইরকম শরীর ছেলেদের পরীক্ষা এই সময় মেয়েটা 1 মাস পেছিয়ে দিলে কি ক্ষতি? এই সময় ফাল্গুন মাসে বিয়ে দিয়ে চৈত্র মাসটা মাঝখানে বৈশাখে দিতে সন্দীপ সেটাই বলেছে, ছোটরা এটা করো তাহলে সবাই অসুবিধা হবে না, সবাই থাকবে আনন্দ করতে। ঠিকই তো বলেছে। ছেলেপক্ষ যা বলেছে ছোট বাড়ি থেকে যেটা বলছিস তাদের সঙ্গীতের তো রাগ হবে। সরস্বতী পুজোর দিন নিমন্ত্রণ করতে এসে যাচ্ছে তাই ব্যাপার, শিক্ষা না থাকলে ওদের রান্না আমার তুমি ওদের সঙ্গে মিলে আসো, তুমি মিলে তুমি যেতাম মিলে আশীর্বাদেও যেতাম, সবই করতাম। আমি গেলাম কিন্তু তোদের সম্মান রক্ষার্থে তোদের সঙ্গে আমাকে এক্ষুনি নিয়ে যাবে আমার বাড়িতে। সরস্বতী পুজো আমি বাড়িতে খুব যাতা ব্যবহার করেছি, বাড়ির ভর্তি নিয়ে পুজো হচ্ছে, পাড়াতে তোমার বড় ছেলে বল হতে এত পুজো করে ওদের বাড়িতে লোকজন পুজো করতে এসে কার্ডটা মানুষের বাড়ি এসে সংখ্যাগুলো নিমন্ত্রণ করতে শুনি সঙ্গে বলেছে যে কি গো তোমাদের তো কোনো খবরই হঠাৎ তোমরা কি খবরটা বললাম, তোমরা কি ফোন করেছো? আমি কেন ফোন করি, মেয়ের বিয়ে তো তোমার, তুমি আমাদের সঙ্গে করে দেখো আমি ফোন করবো। ছোট বই এই জন্য বলেছিলাম আসতে হবে না, এই জন্য বলেছিলাম নিমন্ত্রণ করার দরকার সঙ্গে বলেছে কে তোমাকে প্রাপ্ত করেছিল আমরা কেউ যেতে পারি না, এই 1 ঘন্টা 2 ঘন্টার সময় সঙ্গে মেজদির কথা বলবো পাল্টা মেজদি এবার তোলা রেখেছিল অসুস্থের সময় মেজদি, তবে আমি চাকরিটা করতে পেরেছি, অজ্ঞান হয়ে পড়িয়ে আমি চাকরি যেটা সত্যি সেটা তো বলতে হবে। আমার বাবা অসুস্থ, তোমার সাথে এরা যেতে দেয় বলে মার শাশুড়িকে বলছি, এই বলে মেজদি বলছে আমি ওদের সঙ্গে যেতে পারি না, ওরা তাড়াতাড়ি হাঁটা চলা করে, আমি তোরা যা পরে এখনো ছেলে পরীক্ষা এরকম সময় আমি যাই এখন ভালো আছে খবর পাই সব যাবো এখন পরে কি বলতেছিস কার্ডটা দিয়ে আমার শাশুড়ি বলেছে ঠিক আছে এখন তুমি এসেছো, তুমি তো জেনে শুনেই ডেট ঠিক করেছো, আমরা তো বলেছিলাম ঠিক আছে তোমার মেয়ের বিয়ে দাও করো, একটা গিফট তো আমাদের কাছে তোমার মেয়ের অবশ্যই দেওয়ার কিছু, পরে যাবো নিয়ে তখন কথা বলে ওই গিফট নেবো না নিমন্ত্রণটাই কার্ডটা হাতে দিয়ে কাটে এবারে চিন্তা করেছে কি উড়ে ওপরে দিকে নিচে তালা দেওয়া, উল্টো দিকে আমাদের ফ্ল্যাটে তালা দেওয়া থাকে না, ওর ডান দিকের ফ্ল্যাটে যাচ্ছে বলে ট্রান্সফরমারের পিছন দিয়ে যেতে, দিয়া যদি একাই নামতে পারবে সব পারবে তাহলে বেরোবে পাঠালাম তো।
দোতলায় না, একতলায় B2 লেখা আছে। আর আমাদের দোকানের বাইরে যেরকম লাগানো, আমাদের দরজার মুখে ওরকম লাগানো আছে। দোতলা, একতলা, একতলা মানে ফার্স্ট ফ্লোরের ওপরটা, লিফটের পাশেরটা। হ্যাঁ, ইয়ে দেখতে পাচ্ছি একটু ও ওরকম। খুলেছে, খুলেনি? B2 লেখা আছে তো? অন্তকে দাদার B21 দেখতে পাচ্ছেন? হ্যাঁ? B খেয়ে ফেলেছে। হ্যাঁ, বি খেয়ে ফেলেছে একটু। হ্যাঁ, ওইটা কি বেলটা ঠিক না? সারা সপ্তাহ আসতে তো দিদার সময় লাগবে, এত শরীরটা ভালো না দরজাটা করতে। বেলটা বাজিয়ে তো দাঁড়াতে পারছে না। একটু দাঁড়া না, আসছে যা একাছে আসছে। আমি শুরু করছি দরজায় ছিটকি মারা ঘরে বেঁধে এবারে কিছু কাজ বেলতে পারছে না, তাহলে ও দাঁড়িয়ে থাকবে। কলিং বেল আছে, হ্যাঁ, কলিং বেলটা বাজালেই তো। হ্যাঁ, কলিং বেলটা ঠিক আছে। ঠিক আছে, আমি তাও বলছি। ঠিক আছে, হাতের এখান দিয়ে দুটো লাগিয়ে দেবে, সামনের পাশে সাইড দিয়ে ওখান দিয়ে যাক না। বাইরে তাকিয়ে আছে, কোথায় টিপেছে নাকি? বলছে অনেকক্ষণ কলিং বেল খুলেছে। নমস্কার, লেকটাউন শ্রীমতী বুটিকের তরফ থেকে আমি নবনীতা চলে এসেছি আজকের লাইভে। ঝটপট করে আপনারা জয়েন হয়ে যান। জয়েন হতে অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দিই। 62 শরৎ চ্যাটার্জি রোড, কলকাতা 89। এটা হচ্ছে যশোর রোড, লেকটাউন আর বাঙুরের ঠিক মিডল স্টপ বরাট। বরাটে এসে বরাটের প্রথম গলি দিয়ে ঢুকে প্রথম বাঁ দিকে টার্ন নিলেই আপনারা পেয়ে যাচ্ছেন লেকটাউন শ্রীমতীকে। আর যারা গুগল ম্যাপ ফলো করে আসতে চাইছেন তারা কৃষ্ণা অ্যাপার্টমেন্ট 62 শরৎ চ্যাটার্জি রোড লিখে দেবেন, একদম গুগল ম্যাপ ফলো করে চলে আসতে পারবেন। খামবাজার থেকে যারা আসতে চাইছেন তারা নাগের বাজারগামী যে কোনো বাসে উঠে বরাট বাস স্টপে নামবেন, নেবে রাস্তাটা ক্রস করবেন, করে প্রথম গলি দিয়ে ঢুকে প্রথম বাঁদিকে টার্ন নেবেন। আর যারা নাগের বাজার দিক থেকে আসতে চান তারা একদম টুয়ার্ডস লেক টাউনের বাসে উঠে যে বরাট বাস স্টপে নামবেন, যে ফুটে নামবেন সেই ফুট দিয়েই প্রথম গলি দিয়ে ঢুকে প্রথম বাঁদিকে টার্ন নেবেন। আর যারা মেট্রো ট্রাভেল করতে চাইছেন তারা অবশ্যই করে বেলগাছা মেট্রো স্টেশনে নামবেন, নেবে অটো বা বাসে করে বরাট বাস স্টপ, রাস্তা ক্রস করে প্রথম গলি দিয়ে ঢুকে প্রথম বাঁদিকে টার্ন। সব রকম ভাবেই আসার সুবিধে রয়েছে, সুতরাং ঝটপট করে চলে আসুন। সোম থেকে শনি দোকান খোলা থাকছে সকাল 11:30 থেকে রাত্রি 8:30। এছাড়াও কাল থেকে সেল চালু হচ্ছে, যারা দেখে কেনাকাটা করতে চান সেলে চলে আসতে পারেন দোকানে। যারা অনলাইনে দেখে কেনাকাটা করতে চান তারাও যা ডিসকাউন্ট দেবো সেম ডিসকাউন্টে আপনারা পাবেন। সুতরাং আপনারা অনলাইনেও কেনাকাটা করতে পারেন। ভিডিও কলিং এ যদি কেউ কেনাকাটা করতে চান ভিডিও কলিং এর মাধ্যমেও কেনাকাটা করতে পারেন। সেক্ষেত্রে ভিডিও কলিং নাম্বার হচ্ছে 9674813370। হ্যাঁ, রিপিট করছি আবার 9674813370। আর বুকিং নাম্বার হচ্ছে 9830825237। স্ক্রিনশট নেবেন, নিয়ে বুকিং করবেন। যারা স্ক্রিনশট নিতে পারবেন না কোনো অসুবিধা নেই, ডেসক্রিপশন দিয়ে কিন্তু বুকিং করবেন। সুতরাং ঝটপট করে জয়েন হন, আমি দেখানো চালু করব।
আপনারা কিন্তু ঝটপট করে জয়েন হন। কমেন্ট করুন বন্ধুরা, কমেন্ট করুন, পারলে শেয়ার করুন আপনাদের পেজে। আর কমেন্টটা কিন্তু করা দরকার, কমেন্ট করলে রিচটা একটু বাড়ে, সেজন্য আপনাদের কাছে এক্সপেক্ট করবো আপনারা একটু কমেন্ট করবেন। প্লিজ একটু কমেন্ট করুন। কাতানে ডিসচার্জ একদম স্ট্রবেরি কালার, এটা ডুয়েল টোন আছে, দেখুন একটা ইয়েলোর একটা ডুয়েল টোন আছে। এই যে সাইডের ছিলাটা দেখাচ্ছি, ছিলাটা দেখালে যে এই কালারের একটা ডুয়েল টোন আছে, আর তার সঙ্গে স্ট্রবেরি কালার। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা, তার মধ্যে এভাবে ডিসচার্জ করা রয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়িটা এইভাবে চলে যাচ্ছে। এই হচ্ছে আঁচল পোর্শন, আর এই হচ্ছে অল ওভার শাড়ি, এইভাবে চলে যাচ্ছে। রংটা ভীষণ সুন্দর, কালারটা ভীষণ ভালো। এর সঙ্গে মুক্তোর গয়না পরুন বা পিঙ্ক দিয়ে হোয়াইট দিয়ে কোনো বিটসের গয়না পরুন, দেখতে ভীষণ ভালো লাগবে। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা। এই হচ্ছে আঁচল পোর্শন, আর এই হচ্ছে অল ওভার শাড়িটা। এইভাবে এটা একটু এদিকে সরাতে পিঠে লাগছে। এইভাবে চলে যাচ্ছে অল ওভার শাড়িটা। প্রাইস হচ্ছে এটা উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে থাকছে এইভাবে বর্ডারটা। আর প্রাইসটা বলে দিই, 4650, 4650 এটার প্রাইস। এবার একটা কাতানে দেখাচ্ছি, বাটিক, পুরো হ্যান্ড বাটিক দেখাচ্ছি, কাতানেতে করা রয়েছে। এটাও কিন্তু ভীষণ সুন্দর, পুরোটাই ক্র্যাকে করা, তার সঙ্গে এরকম ভাবে একদম চিনার পাতা, মাল্টি কালার দিয়ে চিনার পাতা ডিজাইনটা করা হয়েছে। এটাও দেখতে ভীষণ সুন্দর। এটা সোনালি দিকে বলে দিতে বাকি দিয়ে হচ্ছে, ভীষণ সুন্দর। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়িটা একদম ব্ল্যাক কালারের দুদিকে বর্ডার রয়েছে। আর এই হচ্ছে আঁচল পোর্শনটা, এই হচ্ছে আঁচল পোর্শনটা। মাল্টি কালারের কালার বার থাকছে, এইভাবে মাল্টি কালারের কালার বার থাকছে, তার সঙ্গে পুরো এইভাবে চিনার পাতা ডিজাইনটা থাকছে। আর এই হচ্ছে বডি পোর্শনটা, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, ভীষণ ভালো, ভীষণ ভালো দেখতে শাড়িটা। এইভাবে চলে যাচ্ছে। একদম পুরো শাড়িটা দেখো এইভাবে চলে যাচ্ছে উইথ ব্লাউজ পিস, উইথ ব্লাউজ, পুরোটাই কাতানের মধ্যে করা রয়েছে। আর এইভাবে চলে যাচ্ছে, আর তার সঙ্গে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। প্রাইস হচ্ছে এটার 5050, 5050 এটার প্রাইস। এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে, 5050 এটার প্রাইস, ভীষণ ভালো দেখতে। যেহেতু মাল্টি কালার দিয়ে করা হয়েছে আর ভেতরে তার সঙ্গে ক্র্যাকটা থাকছে, যার জন্য ভীষণ ভালো লাগছে শাড়িটা। ব্ল্যাক কালারের একটা কাতানের ডিসচার্জ দেখাচ্ছি। এই হচ্ছে একটা ব্ল্যাকের সঙ্গে একটু পিঙ্ক কালার ব্যবহার করা রয়েছে। এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর। এই হচ্ছে পুরো আঁচল পোর্শন, এইভাবে পুরো আঁচলটা চলে যাচ্ছে, এরকম করে পুরো বুটা থাকছে, তার সঙ্গে এইভাবে ফ্লোরাল ডিজাইনটা থাকছে। একটা লাইন পুরো বুটা আর একটা লাইন পুরো ফ্লোরাল, এই করে আঁচলটাকে সাজানো হয়েছে। আর অল ওভার বডিটা এরকম ভাবে বর্ডার চলে যাচ্ছে,
শাড়িটা কিন্তু ভীষণ ভালো দেখতে। আর ভেতরে থাকছে একদম ছকে বুটি করে দেওয়া হয়েছে, পুরো ভেতরে ছকে এরকম ভাবে বুটি চলে যাচ্ছে। আর এইভাবে পুরো শাড়িটা চলে যাচ্ছে 4650, 4650 এটার প্রাইস। এটাও কিন্তু ভীষণ ভালো দেখতে, উইথ ব্লাউজ পিস থাকছে। এই হচ্ছে ব্লাউজটা, ব্লাউজের হাতে থাকছে এইভাবে বর্ডারটা। এটাও কিন্তু ভীষণ ভালো দেখতে, 4650, 4650 এটার প্রাইস। এবার যেটা দেখাচ্ছি এই শাড়িটাও ভীষণ সুন্দর। মিডল ধরে পুরো ক্র্যাক চলে যাচ্ছে। এইখানে দেখো রেড দিয়ে পুরোটা ধানের শীষ ডিজাইনটা করা রয়েছে, তার সঙ্গে হোয়াইট বর্ডার যাচ্ছে, পুরোটা ক্র্যাক। আর এই হচ্ছে নিচের দিকের বর্ডারটা, ওরলি ডিজাইন থাকছে, তার নিচে আবার সেম বর্ডার। ভীষণ স্মার্ট লুক, ভীষণ সুন্দর। আর এই হচ্ছে আঁচলটায় একটা মা দুর্গার মুখ রয়েছে, এইভাবে আঁচলটা যাচ্ছে, ভীষণ ভালো, ভীষণ সুন্দর। মানে সামনে অন্নপূর্ণা পুজো আছে, যারা অন্নপূর্ণা পুজো পারপাসে কিনতে চান তারা কিন্তু কিনতে পারেন। এইভাবে পুরো ডিজাইনটা করছে, মানে কোনো কথা হবে না, এতটাই সুন্দর দেখতে শাড়িটা যে কি বলবো, আমার নিজেরই ভীষণ পছন্দ হয়েছে। এটাও হচ্ছে এর ব্লাউজ পিসটা এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা। প্রাইস হচ্ছে 4650, 4650 তো, 4650 এটার প্রাইস। মাল্টি কালারের সুতোর কাজ, বাটিক করা, সরি সুতোর কাজ ভুল বলছি, বাটিক করা। আর এই হচ্ছে আঁচলটা, এই শাড়িটাও জাস্ট দেখো বন্ধুরা, এই হচ্ছে পুরো আঁচলটা এইভাবে চলে যাচ্ছে। এই হচ্ছে পুরো আঁচলটা, দেখো আঁচলে জোড়া ময়ূর করা রয়েছে, পুরো আটকে এসে জোড়া ময়ূর পুরো আঁচল জুড়ে। আর এইভাবে চলে যাচ্ছে পুরো বডি পোর্শনটা, পুরো বডি পোর্শনটা এইভাবে চলে যাচ্ছে। এখানে হচ্ছে দুদিকে বর্ডারটা থাকছে, বর্ডারে এইভাবে ক্র্যাক থাকছে, ভেতরে একদম মাল্টি কালার দিয়ে করা রয়েছে ময়ূর, এইভাবে মাল্টি কালার দিয়ে ময়ূরটা করা রয়েছে, খুবই সুন্দর দেখতে, উইথ ব্লাউজ পিস। এইটা হচ্ছে এর ব্লাউজ পিসটা এইভাবে যাচ্ছে, তার নিচে এইরকম করে বর্ডার থাকছে। আর পুরো শাড়িটা অল ওভার এইভাবে চলে যাচ্ছে। প্রাইস হচ্ছে 5050, 5050 এটার প্রাইস। এটাও কিন্তু ভীষণ রকমের সুন্দর দেখতে, 5050 এটার প্রাইস। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা। আর দুদিকে যেহেতু ক্র্যাক ব্যবহার করা রয়েছে বর্ডারে, যার জন্য এর গেটআপটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই দেখো এইভাবে চলে যাচ্ছে, ভীষণ সুন্দর, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এবার একটা ভীষণ কাতান দেখাচ্ছি, এর সঙ্গে এইভাবে জেরি বর্ডার থাকছে, এরকম করে জেরি বর্ডার থাকছে কাতানের মধ্যে। আর এই হচ্ছে পুরোটাই ক্র্যাকে করা, পুরোটাই ক্র্যাকে করা হয়েছে। এই হচ্ছে আঁচল পোর্শন, এই হচ্ছে পুরো আঁচল পোর্শন, দেখুন আঁচল পোর্শন এইভাবে গেছে। আর এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়িটা এইভাবে চলে যাচ্ছে, দারুণ দেখতে, দারুণ। আর এই হচ্ছে পুরো নিচের ধরে এই ডিজাইনটা চলে যাচ্ছে। জাস্ট অসাধারণ। আর একটা জরি বর্ডার থাকাতে একদম অন্য রকম দেখতে লাগছে, উইথ ব্লাউজ পিস। এইটা হচ্ছে এর ব্লাউজ পিসটা,
ব্লাউজ পিসের হাতে এরকম টেম্পল টেম্পল থাকছে। এইটা হচ্ছে পুরো শাড়িটা। এটার প্রাইস হচ্ছে $5350 এটার প্রাইস, 5350। গুড ইভিনিং সমিতা দি। এগেইন আরেকটা ব্ল্যাক শাড়ি দেখাচ্ছে, দেখো এই ব্ল্যাক শাড়িটাও ভীষণ সুন্দর। যারা ব্ল্যাক পছন্দ করো করতে, এই শাড়িটা তাদের কথা ভেবে করা। জাস্ট দেখো, এই হচ্ছে দুদিকের বর্ডারটা, খুব সুন্দর। এইভাবে দুদিকের বর্ডারটা চলে যাচ্ছে। এই হচ্ছে আঁচল পোর্শন, এই হচ্ছে পুরো আঁচল পোর্শনটা এইভাবে চলে যাচ্ছে। মাল্টি কালারের ফ্লোরাল থাকছে, দেখো কি ভালো দেখতে শাড়িটা, ভীষণ সুন্দর। আর যেহেতু ব্ল্যাকের মধ্যে রেড এন্ড ইয়েলো দিয়ে করা রয়েছে, তার সঙ্গে গ্রিন দিয়ে পাতা, খুব ব্রাইট লাগছে ব্ল্যাকের মধ্যে। পুরো এরকম ভাবে মানে মনে হচ্ছে ফুলগুলো পুরো জীবন্ত ফুটে রয়েছে, এতটাই সুন্দর দেখতে হয়েছে, এতটাই ভালো দেখতে। 4650, 4650 এটার প্রাইস। একদম ম্যাজেন্টা কালার, এটাও ডুয়েল টোনে আছে, ম্যাজেন্টার সাথে একটু ব্লুয়ের টোন আছে। হ্যাঁ, এটার মধ্যেও এইভাবে চলে যাচ্ছে পুরো বর্ডার ধরে কাজ। এই হচ্ছে পুরো শাড়িটা। ওয়াও, কালারটা জাস্ট অসাধারণ, অসাধারণ সুন্দর এই কালারটা। এইভাবে চলে যাচ্ছে, পুরোটা ব্লক প্রিন্টে করা হয়েছে। এই হচ্ছে আঁচল পোর্শন, এইভাবে আঁচলে টেম্পল টেম্পল ডিজাইনটা করে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে পুরো, দেখো এই হচ্ছে পুরো শাড়িটা এইভাবে চলে যাচ্ছে। প্রাইস হচ্ছে 4650, 4650 এটার প্রাইস। পল্লি দিয়ে করা চকলেটের সাথে রাস্টের কম্বিনেশন। আর এই হচ্ছে আঁচল পোর্শন, আঁচল পোর্শন এইভাবে চলে যাচ্ছে। আর এই হচ্ছে পুরো বডির পোর্শনটা। এটারও পারে একটা ক্র্যাক রয়েছে, এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা। এই হচ্ছে পুরো শাড়িটা, এটাও ভীষণ সুন্দর। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা, এটাও কিন্তু ভীষণ সুন্দর উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে এর ব্লাউজটা, এইভাবে বর্ডার চলে যাচ্ছে। এটারও প্রাইস হচ্ছে 4650, 4650 এটার প্রাইস। এবার দেখাচ্ছি একটা, এই শাড়িটাও ভীষণ সুন্দর, কাতানের মধ্যে পিঙ্ক দিয়ে ক্র্যাক করা। এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে পুরো আঁচলটা, এইভাবে যাচ্ছে। এই হচ্ছে পুরো আঁচলটা, আর এই হচ্ছে ওপরটা। এটা ব্ল্যাক না, একদম ডিপ চকলেট কালার, লাগছে ব্ল্যাকের মতোই। আর এই হচ্ছে পুরো বর্ডারটা, জাস্ট এরকম করে যদি বড় প্লিট করে যারা বড়, দারুণ দেখতে লাগবে। এইভাবে আসবে পুরো শাড়িটা। আর এই হচ্ছে কুচির পোর্শনটা,
হচ্ছে কুচির পোর্শনটা, এইভাবে চলে যাচ্ছে। এই হচ্ছে ব্লাউজের হাতে থাকছে এইভাবে কাজটা। এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর। হাফ অ্যান্ড হাফ, খুব স্টাইলিশ একটা শাড়ি দেখাচ্ছি আলপনা বাটিকের মধ্যে। এই হচ্ছে হাফ পোর্শন, এই হচ্ছে আঁচলটা, রাস্ট কালার, ওপরটা ক্রিমের মধ্যে ক্র্যাক থাকছে এবং আপার ইয়ক ধরে পুরো কাজটা থাকছে। নিচে শুধু এই বর্ডারটা থাকছে, আপার ইয়ক ধরে পুরো কাজটা থাকছে। আর এই হচ্ছে কুচিটা, কুচিটা থাকছে এরকম প্লেন, তার সঙ্গে এরকম ভাবে বর্ডার। খুব স্টাইলিশ, ভীষণ স্টাইলের একটা শাড়ি দেখাচ্ছি। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা উইথ ব্লাউজ পিস। এই হচ্ছে এর ব্লাউজটা, এইভাবে চলে যাচ্ছে, ভীষণ সুন্দর। 4650। ডিপ চকলেটের সাথে রাস্টের কম্বিনেশন। ভীষণ ভালো দেখতে, ভীষণ সুন্দর, কথা হবে না। এই হচ্ছে আঁচল পোর্শন, এই হচ্ছে অল ওভার শাড়িটা, আর এই হচ্ছে হাফ পোর্শন, মানে আপ টু প্লিটস এটা আসছে এই যেমন বর্ডার। আর হাফটা পুরো জাল, পুরো জাল লতা পাতা থাকছে। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, আর এই হচ্ছে ব্লাউজ পিসটা, এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা। এই হচ্ছে পুরো শাড়িটা, ডিপ চকলেট কালার, তার সঙ্গে রাস্টের কম্বিনেশন থাকছে এবং পুরোটাই ক্র্যাক বর্ডার। ক্র্যাক বাটিকে ক্র্যাক থাকলেই মানে শাড়ির একটা সৌন্দর্যের মাত্রা আলাদা এসে যায়। আর পুরো দেখো এইগুলো হচ্ছে কিন্তু বার্ড মোটিভ, এইভাবে বার্ড মোটিভ পুরো শাড়ি জুড়ে রয়ে যাচ্ছে। এই হচ্ছে পুরো শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে। 4750 এটার প্রাইস, ভীষণ ভালো দেখতে, কোনো কথা হবে না। এই শাড়িটাও এতটাই সুন্দর দেখতে। 4750 এটার প্রাইস। হ্যান্ড প্রিন্ট দেখাচ্ছি, শেডিংটা জাস্ট দেখো। এই হচ্ছে আঁচল, আঁচলটা পিঙ্ক, পিঙ্ক, লাইট পিঙ্ক, মানে একটা শেডিং রয়েছে পিঙ্কের, তার মধ্যে এইভাবে ফ্লোরাল মোটিভটা চলে যাচ্ছে পুরো আঁচল জুড়ে। হ্যাঁ, পুরো আঁচল জুড়ে এইভাবে ফ্লোরাল মোটিভটা যাচ্ছে। ওপরে ইয়েলো শেড থাকছে আর নিচে থাকছে এই কালারটা, এই কালারটা নিচে থাকছে। দারুণ দারুণ দেখতে, এইভাবে এই কালারটা নিচে থাকছে, কোনো কথা হবে না, এতটাই ভালো দেখতে। যারা ব্রাইট অবশ্য লাইট করতে চাও তারা কিন্তু এই শাড়িটার কথা ভাবতে পারো। উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা আসছে ইয়েলো, তার সঙ্গে এইভাবে বর্ডার পোর্শন থাকছে। প্রাইস হচ্ছে 4650, 4650 এটার প্রাইস। পদ্মফুল ডিজাইন, এই হচ্ছে আঁচল পোর্শন, এইভাবে যাচ্ছে রাস্টের সঙ্গে এইভাবে ফ্লোরাল মোটিভ।
হচ্ছে অল ওভার শাড়ি, এই হচ্ছে নিচের বর্ডার। চলে আসুন আপনারা দোকানে, কাল থেকে দোকানে সেল চালু হচ্ছে, প্রচুর প্রচুর শাড়ির ওপর ডিসকাউন্ট থাকছে এবং ভালো ডিসকাউন্ট থাকছে। আপনারা কিন্তু যেই নেবেন গেনার হবে, এইটুকু আমি বলতে পারি, প্রচুর ডিসকাউন্ট পাবেন। চলে আসুন সকাল 11:30 থেকে রাত্রি 8:30 অব্দি দোকান খোলা থাকে। আপনারা আসুন, দেখে কেনাকাটা করুন। এইভাবেই চলে যাচ্ছে পুরো শাড়িটা। প্রাইস হচ্ছে 4750, 4750 এটার প্রাইস। একটা শিবরি দেখাচ্ছি, রেড শিবরি, এইভাবে কন্ট্রাস্টে আঁচল থাকছে। এই হচ্ছে আঁচলটা, পিস মোটিভে পুরো আঁচলটা থাকছে এবং এইভাবেই থাকছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিস আর আঁচল সেম থাকছে আর অল ওভার এরকম ভাবে শিবরি থাকছে। রেডের সাথে গ্রে কম্বিনেশন, গ্রে ব্লাউজ, দেখতে খুবই ভালো লাগছে। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়িটা দেখো এইভাবে চলে যাচ্ছে। এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে। লাস্ট শাড়ি, আজকের লাস্ট শাড়ি। যাদেরই ভালো লাগছে অবশ্যই করে স্ক্রিনশট নিন, স্ক্রিনশট নিয়ে বুকিং করুন। বুকিং নাম্বার হচ্ছে 9830825237, আরেকটা নাম্বার হচ্ছে 9674813370। এই হচ্ছে আঁচল পোর্শন আর এই হচ্ছে অল ওভার শাড়ি জুড়ে এইভাবে কাজটা থাকছে। এই ব্লাউজ পিস 4650 এটার প্রাইস। এটাও ভীষণ সুন্দর। সাথে থাকুন বন্ধুরা, পারলে একটু শেয়ার করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছে, আজকে একটু তাড়া আছে সেজন্য লাইভটা তাড়াতাড়ি শেষ করলাম, কিন্তু আপনাদের সাথে থাকাটা একান্তই জরুরি। প্লিজ সাথে থাকবেন। সোম বুধ শুক্র করে আমি লাইভে আসি সন্ধ্যে 7টার সময়। প্লিজ সাথে থাকবেন আপনারা। আজকের মতো বিদায় নিয়ে দিচ্ছি, শুভরাত্রি জানিয়ে শেষ করছি। টাটা, বাই বাই।